প্রথমে যেটা জিজ্ঞেস করবো দাদা, আজকে বৈঠক রয়েছে, কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান, কি বলবেন? আনন্দ আনন্দ আমরা জেহাদি তালিবানি একটা সরকার চলছিল, সেই সরকার বাংলার জনগণ তারা বিসর্জন দিয়েছে। সবচাইতে আনন্দ এটাই, আজকে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, আগামীকাল শপথ গ্রহণ, এর চাইতে আনন্দের আর থাকতে পারে না। জনগণ এবার দুহাত ভরে ভোট দিয়েছে, তাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার এতদিন সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই। বিশেষভাবে যারা বাঙালি হিন্দু তারা খুব ব্যথা নিয়েছিল, এবার সেই ব্যথা বেদনার মোচন হয়েছে, সবাই ভোট দিয়েছে, যে জন্যে দিদিমণি উলট পালট হয়ে গেছে। উনি সহ্য করতে পারছেন না সেটা, কারণ 21 সালে উনি চলে গেছেন। উনি তো আইপ্যাকের দ্বারায় যেভাবে ক্ষমতায় ছিলেন এটা সবাই জানতে পারছিল। এই জন্যে এবারে অতি স্বচ্ছভাবে ভোট হয়েছে, ভোটের ফলাফল হয়েছে, আর ওনার মুখে জল পড়ে গেছে, এখন তুলসীর পাতা পড়তে বাকি আছে। দায়িত্ব ছাড়লেন না তো, উনি রেজিগনেশন দিলেন না, ঘাড় ধরে বের করে দিলেন। আইনের যে ঘাড়, আইন তো আছে, সংবিধানের ঊর্ধ্বে উনি তো আর না। এতদিনের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে সি এর বিরোধিতা করেছেন, HIR এর বিরোধিতা করেছেন, কোনোটাই টিকতে পেরেছেন? উনি যেটা যেটা সংবিধানের বিরুদ্ধে করেছেন সেটাই ঘাড় ধাক্কা খেয়েছেন, এ তো আপনারা দেখেছেন। তারপরে শেষ ধাক্কা জনগণ একদম পিঠে পেটে মেরে, শেষ ধাক্কা মেরে ভোটের দ্বারায় ওনাকে একদম টালির চালায় ঢুকিয়ে দিয়েছে। লজ্জা নেই, ওনার লজ্জা নেই। একটা বেহায়া, এইরকম বেহায়া মহিলাদের লজ্জা, এটাই আমি এক কথায় বলতে পারি।